লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ তার প্রেরিত রাসূল। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলিম জাতির জন্য কতটা আবেগ ভালোবাসার নাম তা আমরা মুসলমানরাই জানি। আমাদের সকলের প্রিয় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবসময় এমন উপদেশ দিতেন যা আমাদের ইহকাল ও পরকালের জন্য কল্যাণকর। চলুন দেখে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া 10টি গুরুত্বপূর্ণ উপদেশ, যা আমাদের চরিত্রে প্রকাশ পেলে ইহকাল ও পরকালের শান্তি সুনিশ্চিত। নম্বর 1, তাওবা। তওবা মানুষকে পাপমুক্ত করে, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়, আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় দেয়। গুনার কারণে মানুষের জীবন থেকে উঠে যাওয়া বরকত তাওবার মাধ্যমেই ফিরে আসে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বেশি বেশি তাওবা করার পরামর্শ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার আগে তাওবা করবে, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন। নম্বর 2, মা বাবার অবাধ্য না হওয়া। মা বাবার অবাধ্য হওয়া যাবে না, যদিও মা বাবা তোমাকে পরিবার পরিজন বা ধন সম্পদ ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। হাদিসের একাধিক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মায়ের সঙ্গে অবাধ্য আচরণকে কবিরা গুনাহ ও হারাম বলে ঘোষণা দিয়েছেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে শরীক করা, মা বাবার অবাধ্য হওয়া এবং মিথ্যা কথা বলা। নম্বর 3, ফরজ নামাজ ছেড়ে না দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি নসিহতের মধ্যে এটিও একটি। ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করো না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করল তার উপর আল্লাহ তাআলার কোনো জিম্মেদারি থাকল না। নম্বর 4, জ্ঞান অর্জন। মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আর ইবাদতের জন্য প্রয়োজন সঠিক জ্ঞানের। আল্লাহ তাআলা আমাদের উপর দ্বীনি জ্ঞান অর্জনকে ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণে কোনো পথে চলবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ সহজ করে দেবেন। নম্বর 5, ভালো কাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের ভালো কাজে আত্মনিয়োগের মাধ্যমে বেশি বেশি পুণ্য অর্জনের উৎসাহ দিতেন। ভালো কাজ করার মাধ্যমেই কেবল একটি সমাজ যেমন সুন্দর হয়, তেমনইভাবে ব্যক্তিও সোনার মানুষে পরিণত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি পুণ্যই দান খয়রাত স্বরূপ। তোমার ভাইয়ের সঙ্গে তোমার হাসি মুখে সাক্ষাৎ এবং তোমার বালতি থেকে তোমার ভাইয়ের পাত্রে একটু পানি ঢেলে দেওয়া সৎ কাজের অন্তর্ভুক্ত। তাই আমরা যত বেশি পারি ভালো কাজ করব। নম্বর 6, ইমানের দাওয়াত দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সৎ পথের দিকে ডাকবে সে তার অনুসারীর সমান সওয়াব পাবে, অথচ অনুসরণকারীর সওয়াব কমানো হবে না। অপরদিকে যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে ডাকবে সে তার অনুসারীর সমান পাপে জর্জরিত হবে, তার অনুসারীর পাপ মোটেও কমানো হবে না। নম্বর 7, মানুষকে আল্লাহর জন্য ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমার মহত্বের কারণে একে অপরের প্রতি ভালোবাসা স্থাপনকারীরা কোথায়? আজ আমি তাদের বিশেষ ছায়ায় ছায়া প্রদান করব। আজ এমন দিন যেদিন আমার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া নেই। নম্বর 8, রোগের খোঁজ নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি অন্য কোনো মুসলিম রোগীকে সকালবেলা দেখতে যায় তাহলে 70,000 ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। সে যদি সন্ধ্যায় তাকে দেখতে যায় তবে 70,000 ফেরেশতা ভোর পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে এবং জান্নাতে তার জন্য একটি ফলের বাগান তৈরি করে। নম্বর 9, অন্যের দোষ গোপন রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি অন্য কোনো লোকের ত্রুটি বিচ্যুতি দুনিয়াতে আড়াল করে রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ত্রুটি বিচ্যুতি আড়াল করে রাখবেন। তাই আমরা অন্যের দোষ গোপন রাখারই চেষ্টা করব, এটা ইসলামের শিক্ষা। নম্বর 10, সততা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই সততা অবলম্বন করবে, কেননা সততা নেক কাজের দিকে পথ দেখায় এবং নেক কাজ জান্নাতের দিকে নিয়ে যায়। আর কোনো ব্যক্তি সর্বদা সততা বজায় রাখলে এবং সততাকে নিজের স্বভাবে পরিণত করলে শেষ পর্যন্ত আল্লাহর কাছে তার নাম পরম সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দেবেন। বন্ধুদের মাঝে ইসলামিক জ্ঞান পৌঁছে দিতে আজকের ভিডিওটি শেয়ার দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।